আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ইদানিং দেখতেছি একটি ভিডিও সবার সামনে আসতেছে। সেটি হচ্ছে ছেলে এবং মেয়ে তারা দুজনই হাতে হাত এইভাবে টাচ করে তারা নাকি লাইন ধরে দাঁড়াচ্ছেন। একটি ভিডিও ভাইরাল হয়েছে একটা আলিয়া মাদ্রাসার, সম্ভবত এটা বিদায় অনুষ্ঠানে ছিল তাদের দাখিলের। এখন কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরণা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বানি আদম গুনাহগার, তাদের মধ্যে তারা উত্তম যারা গুনাহ করার পরে তাওবা করে ফেলে। এবং আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে বলে দিয়েছেন যে, মুসলিম শরীফের হাদিস, তোমরা যদি গুনাহ না করতে, অপরাধ না করতে, তাহলে আমি এমন একটি জাতিকে তৈরি করতাম যে জাতি সকালে গুনাহ করতো, রাতে মাপ চাইতো, রাতে গুনাহ করতো, দিনে মাপ চাইতো। তাহলে এই দুইটি হাদিসকে আমরা সামনে রাখলে বুঝতে পারি যে মানুষ গুনাহগার, এটা স্বাভাবিক। কিন্তু আমার কথা একটা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি গুনাহ করবেন, মানুষ গুনাহ করে, এটা স্বাভাবিক। এমন কোনো মানুষ নাই যে গুনাহ করে না। এখন গুনাহটা আপনি ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়া ছাড়ার কি প্রয়োজন ছিল? আমার কথা হচ্ছে এখানে গুনাহ তো সবাই করে, আমি আপনি সবাই করতেছি। কিন্তু কথা হচ্ছে যে গুনাহটা আপনি যখন করতেছেন সেটা আপনি ভিডিও করে সোশ্যাল মিডিয়া দেওয়ার দরকারটা কি ছিল? আপনি গুনাহ করছেন, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন ইনশাল্লাহ। কিন্তু কথা হচ্ছে যে এটাই, যে আপনি সেটাকে ভিডিও করে সেটাকে আপনি সোশ্যাল মিডিয়া ছাড়তেছেন। আপনি মাদ্রাসার ছাত্র, কমি হোক, আলিয়া হোক, স্কুল, ভার্সিটি, সবাই যে কোনো মানুষ হতে পারে। কিন্তু সেটা যেই ক্যাটাগরি হোক না কেন, আপনি সেটাকে সোশ্যাল মিডিয়া দেওয়ার দরকারটা কি? এটা দিয়ে তো আপনি নিজে প্রশ্নবিদ্ধ হচ্ছেন, মাদ্রাসার বদনামি করতেছেন, শিক্ষকদের বদনামি করতেছেন। আশা করছি আমরা গুনাহ করব, কিন্তু গুনাহটা আমরা যেন ভিডিও ধারণ করে যেন আমরা সোশ্যাল মিডিয়া আপলোড না করি। এর থেকে আমি বলতেছি না যে গুনাহ করার জন্য উদ্বুদ্ধ করতেছি না। কথা হচ্ছে মানুষ তো গুনাহ করবে, এটা স্বাভাবিক। কিন্তু গুনাহটা সোশ্যাল মিডিয়া দেওয়ার দরকারটা কি? আপনি গুনাহ করতেছেন, এটা আল্লাহর কাছে মাপ চান, গোপনে করছেন, গোপনে আল্লাহর কাছে মাপ চান। তো এটা পাবলিকলি করার কারণে, প্রকাশ্য করার কারণে এটা তো আপনার নিজেরও মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আর আল্লাহ তো চাচ্ছেন যে আপনার গুনাহটাকে গোপন রাখতে। আপনি কেন সোশ্যাল মিডিয়াটাকে ভাইরাল করতেছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।